فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم وصدق رسوله الأمين المتين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى مولانا নবীজি ঈমান শোনো তাহার শান। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, এ রবিউল ইসলাম ভাই আমার সকলকে জিয়াফত দ্বারা খানা পিনা করিয়েছেন নাকি বলেন? জি, এখন দুয়ার মাহফিল ইশালায় সবের উদ্দেশ্যে সকলকে ডেকেছেন যে আমার বাড়িতে যাবেন, একটু দোয়া করবেন। আমার জন্য দোয়া হবে, আপনাদের জন্য হবে, প্রতিবেশীর জন্য হবে, সকলের বাপ চাচা ভাই দাদু দাদুই নানা নানি সকলের জন্য দোয়া হবে। এই উদ্দেশ্যে আমাদের এই জায়গায় আসা নাকি বলেন? জি, এই উদ্দেশ্যে আসা। মানুষ টাকা দিয়ে মানুষকে পায় না। ও ভাই, কালকে আমার জমিটা একটু লিডান দিতে হবে, পাওয়া যাবে না? ভাই এখন 5 দিন পাওয়া যাবে না। বলে কি বলে না, এখন 5 দিন পাওয়া যাবে না, মানে ও বুক আছে, ডায়েরি ফাঁকা নাই। তা আমরা এখানে টাকা পাবো না, পয়সা পাবো না, কিছুই পাবো না, তবু এসেছি। কারণ যে আমার বাপ দাদু প্রতিবেশী চলে গেছে, আমিও চলে যাব, তো কিছু দোয়া আমি করে আসি নাকি বলেন। কিন্তু সবাইকে এই উদ্দেশ্যে আসে। কেউ আসে হাইরে সাদের বাতাসা, তোর জন্যই আসা, তুই যদি না থাকতিস আমাকে পাতিস না। বাতাসার জন্যই আসা, বুঝলেন না? তা আমরা মাশাআল্লাহ দোয়া করার জন্য এসেছি। তার সাথে সাথে এই যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নারে তাকবীর নারে সালাতে ধ্বনি যদি আমরা দিতে পারি, এর জন্য আমরা 70টি করে নেকি পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা এসেছি একটু দোয়া আমাদের ঝুলিতে, একটু স্বভাব আমাদের ঝুলিতে যেন আমরা ভরে নিয়ে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। নবীজি ঈমান শোনো তাহার শান। ও গুরুদাসপুরের মুসলমান, নবীজি ঈমান শোনো তাহার শান। ও দৌলতাবাদের, এটা দৌলতাবাদ থানা পড়ছে তো নাকি বলে? হ্যাঁ সুবহানাল্লাহ। ও দৌলতাবাদের মুসলমান, নবীজি ঈমান শোনো তাহার শান। নবীজির মান শোনো তাহার শান। যার প্রেমে আল্লাহ নিজেই পাগল, যার প্রেমে আল্লাহ নিজেই পাগল, রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান। ও গুরুদাসপুরের মুসলমান, নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমে আল্লাহ নিজেই পাগল, যার প্রেমে আল্লাহ নিজেই পাগল, রহিম রহমান, নবীজির মান শোনো তাহার শান। গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান। এক নজর দেখিতে পেয়ে, এক নজর দেখিতে পেয়ে করি তো সালাম।
নবীজির মান, শোনো তাহার শান ও মুসলমান। নবীজির মান, শোনো তাহার শান। যার প্রেমে আল্লাহ নিজেই পাগল, যার প্রেমে আল্লাহ নিজেই পাগল, রহিম রহমান। নবীজির মান, শোনো তাহার শান। গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান। এক নজর দেখিতে পেয়ে, এক নজর দেখিতে পেয়ে করি তো সালাম। নবীজির মান, শোনো তাহার শান ও গুরুদাসপুরের মুসলমান। নবীজির মান, শোনো তাহার শান। যার প্রেমে আল্লাহ নিজেই পাগল, যার প্রেমে আল্লাহ নিজেই পাগল, রহিম রহমান। নবীজির মান, শোনো তাহার শান। নবীজির মান, শোনো তাহার শান। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। মাইক আগেই ঠিক ছিল। ওয়া হরদম জবান সে নিকালো मोहम्मद हरदम ज़बां शफियाना मुहम्मद। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসায় প্রশংসিত সেই মহান করুণাময় আল্লাহ, যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার, কাউকে বলার, কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন। তিনারই শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনা লাল মরুদুলাল মক্কা তাজদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহু তাবারাক তাআলা বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বললেন, যারা আমার নিয়ামতের প্রশংসা করে, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আরো বললেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহীন হয়, পরেশগার হয়, সালেহা হয়, তাদের এই জগৎ পরের জগতে কোনো বাধা বিপদ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আজকে আমরা এই শীতের রাত্রিতে এই জায়গায় উপস্থিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গায় মাহফিল হয়, আল্লাহ রাসূলের গুণগান হয়, গুণকীর্তন হয়, গুণভাজন হয়, যে জায়গায় আমি এবং আমার আল্লাহর আলোচনা হয়, ওই জায়গাটা দুনিয়াবি আর কোনো জায়গা থাকে না। ওই জায়গাটা জান্নাতুল বাকিতে পরিণত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, তা আজকে এই জায়গাতে বসে আছি, আমরা জানি যে এটা রবিউল ইসলামের বাড়ি, কিন্তু আজকে যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে অতক্ষণ পর্যন্ত এই জায়গাটা রবিউল ইসলামের নয়, অতক্ষণ পর্যন্ত এই জায়গাটা জান্নাতুল বাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। জায়গা তো জগতে কারোরই নাই, জায়গা তো আল্লাহর। শুধুমাত্র আমরা পরম্পরা একে অপরকে দেওয়ার জন্য রেডি না। তবে দুনিয়ার মানুষ এত চালাক, বুঝলেন, যে চালাকি করতে করতে কবরে যাবে। বুঝলেন না, চালাকি করতে করতে কবরে যাবে। একজন জালিম বাদশা ওর ছেলেরা ওর বেটারাকে বলছে
যে আমি যখন মারা যাব তো এক কাজ করিস, পুরনো কবর দেখে আর পুরনো কাফন দিয়ে আমাকে দাফন করে দিস। তা এখন মোড়লের ছেলে পিলে বলছে যে হ্যাঁ গো আব্বা, তোমার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পত্তি সবই আছে, তো তুমি পুরনো কাফন আর পুরনো কবরে কেন যাবা? তো যে ও কথা তুই বুঝবি না, আমি যেটা বলছি সেটা শোন, ওসিয়ত মোতাবেক আমার কামটা তোরা করে দিস। বলে ঠিক আছে। মোড়ল একদিন মারা গেছে, ওই মোড়লকে পুরনো কাফন দিয়ে পুরনো কবরে তাকে ঢালা মাটি দিয়ে দিয়েছে। এবার যখন ঢালা মাটি দিয়ে দিয়েছে, এবার ঢালা মাটি হোক আর আধখোড়া মাটি হোক আর শ্মশানে হোক আর গির্জায় হোক, যেখানে হোক মানুষ মারা যাবে, তার রূহটা হাজির হয়ে যাবে, মুনকার নাকির তার প্রশ্ন করবে, সে যে জায়গায় থাক না কেন। তো ওই মোড়লের কাছে বুঝলেন মুনকার নাকির হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে বলছে মান রব্বুকা, তোমার রব কে? তখন ওই মোড়ল ঘুরিয়ে বলছে কবার কবার। এখন ঘটনা হয়েছে যে কবার কবার মানে তো যে কবার হিসাব হয়, আর আগে একবার হয়েছে, তো যে তুমি তো এখনই আসলে আর আগে হয়েছে, মানে তুমি দেখতে পাইছো না যে কবরও পুরাতন, পাটাতনও পুরাতন, আমার কাফনও পুরাতন, তার মানে একবার হিসাব হয়ে গেছে, কবার হিসাব নিবে। তো এখন ফারিস্তা বলছে আল্লাহ, মানুষ জগতে চালাকি করেছে, কবরেও চালাকি করার চেষ্টা করছে, তো এর বিচার কি হবে? তা আল্লাহ বুঝে ফারিস্তা তোমরা বুঝো না, দুনিয়ায় চালাকি করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, পরের বাড়ির মাতাব্বরি করেছে, অন্যায় ভাবে মানুষের প্রতি অত্যাচার করেছে, আজকে কবরে আসিয়া আমি আল্লাহ আমার সাথে চালাকি করতে চাইছে। অতএব মান রব্বুকা মা দিনুকা মা নবিয়ুকা প্রশ্ন করার কোনো দরকার নেই, তাকে টাইনা হিজড়া জাহান্নামে ফেলে এসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মানুষ, আমরা চালাকি করার চেষ্টা সব জায়গাতেই করব। কিয়ামতের দিন আমার আল্লাহ বলবে বান্দা, জগতের মধ্যে চুরি করেছ, জগতের মধ্যে তুমি অন্যায় ভাবে পরের আল কেটেছ, জগতের মধ্যে পরে তুমি বেগুন গাছ থেকে বেগুন উঠে নিয়ে এসেছো, বেগুন তুলে নিয়ে এসেছো, মানুষ বলবে আল্লাহ, জগতের মধ্যে আমি নামাজ পড়িনি, রোজা করিনি ঠিকই, কিন্তু কারো চুরি করিনি, কারো আলে পা দিইনি, কারো বেগুন চুরি করিনি। আল্লাহ বলবে বান্দারে তুমি মিথ্যা কথা বলছো। ও বলবে না আল্লাহ আমি মিথ্যা বলি না। আল্লাহ বলবে তোমার একবার ভিসিপিআর এ রেকর্ডিং করা ক্যাসেটটা আছে, আমি চালু করে দিই, তুমি একবার দেখে নাও। আজকে যে আমরা বাড়িতে বুঝলেন এই যে এলইডি এলসিডি দেখছি না, শফিকের ভিডিও, বাপরে, আজকাল তো মায়েরা বুঝলেন শফিক লিয়া পাগল। এই শফিক বুঝলেন কি দেখায়, শফিক দেখায় পরের বিটিকে কেমন করে নিয়ে পালাইতে হবে, তারপরে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 কেমন করে বলতে হবে, তারপরে জোকারি কেমন করে করতে হবে, এগুলো শফিকের কাছ থেকে আমার মা বোনেরা শিখছে বুঝলেন। এই শফিকের ভিডিও যেমন আজকে এই বড় বড় এলসিডিতে দেখছেন, আমরা মানুষ কিয়ামতের দিন আল্লাহকে বলবো না আল্লাহ আমরা মিথ্যা কথা বলিনি। আল্লাহ বলবে আমি জানি রে মানুষ তুই আমার সাথে চালাকি করবি, এই জন্য আমি রেকর্ডিং করে তোর জন্য আলাদা ভিসিপিআর রেডি করে রেখেছি, তুই নিজেই টিভিতে দেখলে তুই দুনিয়ার মধ্যে কি করেছিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই নিজেই দেখালে। তা এই ভিসিপিআর বিজ্ঞান আমার ইসলাম থেকে কোরআন থেকে তৈরি করেছে, এই ভিসিপিআর কিন্তু আমরা একদিন কিয়ামতের দিন দেখতে পাবো। তবে যার যেমন সঙ্গী হবে সে তেমনই হবে, নাকি বলেন? এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আমাকে দেখে ভয় করো, ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ পাওয়া যায়, সত্যবাদীর সঙ্গ লাভ করলে সত্যবাদী হওয়া যায়। এখন ড্রাইভারের সঙ্গে যদি খালাসি থাকে তো ড্রাইভারের মতো বস একটু তৈরি করেছে আল্লাহ, মানুষের জন্য নিয়ামত পাঠিয়েছে আল্লাহ, মানুষের জন্য দুনিয়ার মধ্যে কত পশুকে হালাল করেছে। এই মানুষকে আল্লাহ এত ভালোবেসেছে, মানুষ আমরা আল্লাহকে আল্লাহ তো
দূরের কথা, যে আল্লাহ হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠালেন, হাবিবকে আলাদা আমার আল্লাহ জীবনে কোনোদিন করেন না। কোনোদিন আমার নবীকে নাম ধরে ডাকে নাই। আমার আল্লাহ জীবনে কোনোদিন আমার নবীকে পয়গম্বর বলে ডাকে নাই। জীবনে কোনোদিন মুহাম্মদ বলে ডাকে নাই। জীবনে কোনোদিন রাসূল বলে ডাকে নাই। আমার আল্লাহ সর্বদা মুজাম্মিল মুফাসসির সর্বদা আমার নবীকে সম্মান দিয়ে আমার আল্লাহ ডেকেছে। জগতের আমরা এখন মানুষ, আমরা নবীকে আমাদের মতো মানুষ বানিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মতো মানুষ আমার নবীকে বানিয়ে দিচ্ছি। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা তো দূরের কথা, আমার নবী যখন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন, আমার নবীজি 4টা খলিফা রেখে গিয়েছিলেন। 4টা খলিফার নাম বলেছিলেন। এই 4টা খলিফা কে কে নাম বলা যাবে? নাম বলতে পারবেন? 4 খলিফার নাম কি বলা যাবে না? সুবহানাল্লাহ, আমরা মুসলমান। 4টা খলিফার নাম, প্রথম খলিফা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হইল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হইল আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বেরাদার, আজকে আমরা নবীর মুখ থেকে 4টা খলিফার নাম আমরা শুনেছি। 4 খলিফা জগতের মধ্যে ছিল, এটাই আমরা জানি। কিন্তু না না, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন, আমার ইমাম হাসান ও হুসাইনকে আমার আলী খেলাফত দিয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাজত্ব চালিয়েছেন, দেশ শাসন করেছেন। আমার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সবচাইতে প্রিয় সাহাবী ছিলেন। ওই প্রিয় সাহাবী ওই কুফাবাসীতে যখন রাজত্ব চালাচ্ছিল হযরত ইমাম হোসেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রাজত্ব তিনার পছন্দ হয় না। বলল, আল্লাহ আমি যে রাজত্ব চালাচ্ছি, আমার টাকা পয়সা ধন সম্পত্তি মণি মুক্তা হীরা দানা কিছুরই দরকার নাই, আমার নবীর রওজার কাছে গেলে আমার শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব, এই কুফাতে আমি আর রাজত্ব চালাবো না। তাহলে ইমাম হোসেন মদিনাতুল মুনাওয়ারায় আছে, তো ইমাম হোসেনকে দেওয়া যাক। ইমাম হোসেনকে যখন কল করা হলো, তো ইমাম হোসেন বলল, ভাইজান আপনি যেহেতু দুনিয়ার মধ্যে হায়াতে আছেন, তা আপনি যতদিন হায়াতে আছেন অতদিন রাজত্ব আমি ইমাম হোসেন নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন 4টা বাড়িতে বেটা, তো 4 বেটার মধ্যে ছোট বেটা মনে করে বাপের দায়িত্বটা আমি নিব, হ্যাঁ মার দায়িত্বটা আমি নিব। মা তো পেনশন পেয়েছে, তো মার পেনশনের টাকাটা আমি প্রতি মাসে গুনবো। এইরকম হিসাব বুঝলেন আমাদের আছে, বুঝলেন না? 4 বেটা কখন দায়িত্বটা নিব, আর বুঝলেন মায়ের টাকা বাপের টাকা মারা যাবে, আর হিসাবে বুঝলেন উল্টা গন্ডগোল দেখায় আমি রাজত্ব করব। এই যে এখন মানুষ পাগল। কিন্তু ইমাম হাসান ও হোসাইন কার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন? আমার দয়ার নবী মায়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই ইমাম হাসান হোসেনের মধ্যে কি এই রকম কিছু থাকবে? থাকবে না। এখন আমরা পরের বেটিকে বৌমাকে আমরা দোষ দিই। আর বলিয়েন না মৌলভী সাহেব, এমন একটা বৌমা নিয়ে এসেছেন অমুক দেশের বৌমা, সব শেষ করে দিলে গো। বলে কি শেষ করলে? বলছে বাড়িতে সবসময় ঝগড়া ঝামেলা, বাড়িতে আমরাকে দেখতে পারে না, একটু সেবা করে না, বা একটু গোস্ত নিলে দেয় না, মাছ নিলে একটু ঠেকাই না। তো কি করবো হুজুর, খুব পেরেশানির মধ্যে আছি। আর কিছুদিন আগে বুঝলেন, এই দেখেন মালদা থেকে একজন ফোন করে, আমাদের নাম্বার পাওয়া যাবে, একজন ফোন করে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? বলছে, হুজুর আমি চাই আমার শ্বশুর শাশুড়ির সেবা করতে, কিন্তু আমার স্বামী রাজি না। তা আমি স্বামীর কথা শুনবো না শ্বশুর শাশুড়ির কথা শুনবো? এখন আপনি কি মশলা দিবেন বলেন? আমি বললাম যে আপনার স্বামীর কথাই হচ্ছে আপনার কাছে সেরা, কারণ আপনার স্বামী যেটা বলবে আপনি সেটা শুনবেন। মাঝে মাঝে ওই স্ত্রীর ওই স্বামী যখন বাড়িতে না থাকবে শ্বশুর শাশুড়ির সেবা করার একটু চেষ্টা করবেন। বলে, হুজুর এর আগে আমি আমার শাশুড়ির সেবা করেছি, এর জন্য আমার স্বামী আমার সঙ্গে ঝগড়া করেছে, তা ভয় ভয় লাগছে যে কি করে শ্বশুর শাশুড়ির আর শ্বশুরের সেবা করব। আচ্ছা বলে যে এই জায়গায় যদি সব বৌমাকে আমরা বলি যে সব বৌমাই খারাপ,
তো এটা মানা যাবে? যাবে যে যাবে না। কিছু বেটাও খারাপ আছে, কি বুঝলেন? কিছু বেটাও খারাপ আছে যে নিজের বাপ মাকে দেখে না আর বৌমার দোষ দেয়। কারণ বৌমা পরের বিটির দোষ দেয় কোনো লাভ নাই। আপনার নিজের ছেলেকে শাসন করেন, দেখেন ঠিক হয়ে যাবে। তুমি আমার বিবি, আমার বাড়িতে এসেছো, আমার বাপ মাকে তোমাকে দেখতে হবে। তোমার শেষ কথা যদি না দেখো, তোমার পরিবর্তে আরো একজন আসবে। কারণ আমরা মুসলমান, আমাদের 4টা বিয়ে প্রযোজ্য আছে, নাকি বলেন? হ্যাঁ, তুমি পারবে না, আরো একজন আসবে, তুমি টেনশন করিও না। ও শাশুড় শাশুড়ি সেবা করবে না, দেখবেন ডবল করে সেবা করবে। মেয়েরা সব মেনে নিতে পারে, কিন্তু সতীন মেনে নিতে পারে না। অতএব আমরা পুরুষ, আমরা যদি সঠিক জায়গায় থাকি, শ্বশুর শাশুড়ির বাপ মার সেবা হবে না মানে অবশ্যই হবে। কিন্তু আমাদের নিজের সন্তানেরই দোষ, আমাদের নিজের সন্তানেরাই লড়বড় করছে, তো কি করে শাসন বৌমারা হবে? কথা কি আমার বুঝতে পারছেন? বাবাজি ভাইরা, জালসার ওয়াজ হয় একরকম, আর এই মিলাদের ওয়াজ হয় আর এক রকম। জামাই জীবনে কোনোদিন ওয়াজও করেনি, মিলাদও করেনি, জালসাও করেনি। এখন শ্বশুরের দেশে জালসা শুরু করেছে। তো এখন রবিউল ভাই বলছে যে হ্যাঁ রে, দেশে তো জালসা করবো, তো এদিক ওদিক সেদিক থেকে মলবিলি এসে কি করবো, তো তোরই তো জামাই আছে, ভালো জালসা করতে পারে, তো এক কাজ কর, ওই তোর জামাইকে নিয়ে চলে আয়। তো হ্যাঁ পারবে, জামাই জালসা করতে পারবে না মানে? জামাই মলবি? আচ্ছা, সব মলবি জালসা করতে পারে? জি, দেখবেন দার্সে পাক্কা একবারে, যেই দার্সে ব্যাকরণ পড়াবে তো গুলিয়া খাইয়ে দিবে, আর বক্তারের কাছে যাবেন তো ফালা ফালা ফালু, তারপরে আর নাই। বুঝলেন না? হ্যাঁ, তো এই দেখেন, সবাই বক্তব্য দিতে পারে না, সবার দ্বারা হয়ও না। তো বাপজি ভাইরা, এবার কিন্তু দরুদ পড়ে, আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা। এই দেখেন, তো সবাই বক্তব্য দিতে পারে না। এখন বিটিকে ফোন করেছে, হারে বেটি দেশে জালসা, বেড়াতে আসবি না? তো কোন বিটি বাপের দেশ বেড়াতে যাবে না? যে সবাই যাবে। এবার বিটি জামাইকে বলছে যে চলো না গো, যে বাপের দেশে জালসা শুনে আসি। চ, আমারও 2 ডিমা গরু মুরগির গোস্ত খাওয়া হবে। বুঝলেন? চলে এসেছে। আসার পরে বুঝলেন, খাওয়া দাওয়া করে নাস্তা পানি খুব ভালোই দিয়েছে। জামাই মানুষকে তো খাবার খারাপ দিবে না। খাওয়া দাওয়ার পরে এবার 10 জনা কমিটি যে বলছে না আরে তকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা। বলছে আরে আমার বাড়িতে নারা পড়ছে, তার মানে বলছে যে তোমাকে জালসা করতে হবে, আব্বা কথা দিয়ে দিয়েছে। ই তো পেস্টিজে পড়েছে শ্বশুরের গা, আর জীবনও ওয়াজ করেনি, মিলাদও করেনি, জালসাও করেনি, তো ওয়াজ করবো কি করে? তো এই মান পেস্টিজ বাঁচাইতে হবে। মৌলবীদের সঙ্গে একটু চলবেন খুব গুরুত্ব দিয়ে, কারণ মৌলবীরা মান্তিক পড়াতো, এদের মধ্যে খুব চালাকি থাকে, বুঝতে পারলেন না? খুব চালাকি। এই জেনারেল কোয়ালিফাইড পারসন লোক, বুঝলেন, এই তালবিলিমের কাছে টিকবে না, মৌলবী তো দূরের কথা। বুঝলেন? আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, আর আপনারা ভালোভাবে বুঝেন বেরাদার। তো এবার ও বলছে মান সম্মান বাঁচাইতে হবে, স্টেজে চলে গেছে। যাওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আপনারা বুঝতে পেরেছেন? তো কেউ কেউ বলবে যে বুঝতে পারেনি। সবাই বলেছে হ্যাঁ বুঝতে পেরেছে। তো বলে সবই তো বুঝে নিয়েছেন, বক্তব্য দেওয়ার কি দরকার? বুঝাই তো নিয়েছেন, বক্তব্য দেওয়ার দরকার নাই। বাড়ি চলে গেছে, যে মৌলবি তো ভালোই চালাক আছে। তো পরের দিন দেখবো ওরা যুক্তি করে বলেছে, শোন, অর্ধেক লোক বলবি বুঝতে পেরেছি, আর অর্ধেক বলবি বুঝতে পারেনি, তাইলে ঠিক বুঝাবে ও। পরের দিন যাওয়ার পরে আবার নারা ভাড়া লাগিয়ে নিয়ে গেছে, বলছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আপনারা বুঝতে পেরেছেন? কেউ বলছে বুঝতে পেরেছি, আর কেউ বলছে বুঝতে পারিনি। বলছে যারা বুঝতে পারেনি তারাকে বুঝিয়ে দেন, যারা বুঝেছেন। যারা বুঝাচ্ছেন তারা বুঝিয়ে দেন। এ তো ভালোই চালাক, লাস্টের দিন বলছে সবাই বলি বুঝতে পারেনি, তবেই তো বুঝাবে। বুঝতে না পারলে মাস্টার তো বুঝাবে নাকি? লাস্টের দিন যা বলছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আপনারা বুঝতে পেরেছেন? তো বলছেন না, আর বুঝতেও পারবেন না। 3 দিন বক্তব্য দিয়ে যখন বুঝতে পারেননি, তার শেষের দিন কি বুঝবেন? বুঝলেন না? তো চালাকি করে বুঝেন নামে চলে এলো, জামাইয়ের মান সম্মানও পাইছে গেল। বাপজি ভাইরা, তো এদের সঙ্গে চালাকি বুঝলেন খুব একটা করা যাবে না। কাক আর কবিতর একজনের জালে ধরা পড়েছে। এখন কবিতরের চাইতে কাইয়া বেশি কাঁদছে। তো কবিতর বলছে হ্যাঁ রে, তুই এত কাঁদছিস কেন? যাইলে তোকে ধরে এখনই ছেড়ে দিবে, কারণ তুই তো মানুষের জন্য হালাল না, আর আমি হলাম হালাল, মানে আমাকে ধরি কেটে খেয়ে নিবে।
তো কাইয়া বলছে আর জানিস এই জালটা দুনিয়ার যাত্রার জাল নয়, তো এটা কার জাল? তো এটা মৌলবীর জাল। না জানি কখন কায়া খাওয়া হালাল বিলে দিলে আমারও গলা কাটবে। তো চালাকি বাপ সবার সাথে চলে না, চালাকি সবার সাথে করাও যাবে না। বাবাজি ভাইরা আমার মায়েরা একটু কান দিয়ে শুনবেন, একটু মন দিয়ে বুঝবেন। বেরাদার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আমিরে মুআবিয়া, শোনো গো, আমার ভাই হোসেন রাজত্ব নিতে চাই না, আমি রাজত্ব করতে চাই না। আজকে আমার রাজত্ব তুমি চালাবা আমার ওসিয়ত মোতাবেক, আমার কথা মোতাবেক। তবে শোনো, তোমার অবর্তমানে তোমার এই রাজ সিংহাসনটা যেন আমার ভাই হোসেন পেয়ে যায়। অবর্তমানে আমার ভাই হোসেন যেন রাজত্বটা পেয়ে যায়। কিন্তু বেরাদার, যখন আমিরে মুআবিয়া অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইমাম হাসানকে একবার নয় দুইবার নয় শত শতবার চিঠি লিখলেন। বলে, ইমাম হাসান আমি অসুস্থ, তুমি আসো, তোমার রাজত্ব তুমি বুঝে নাও। কিন্তু ইমাম হাসান নবীর প্রেমে মহব্বতে পাগল হইয়া আর যাইতে পারলেন না মদিনা ছেড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, আমার আমিরে মুআবিয়ার সন্তান ইয়াজিদ, ওই ইয়াজিদ কিন্তু রাজ সিংহাসনটা নিয়ে নিল। রাজ সিংহাসন নেওয়ার পরে ও চিন্তা করলো, ইমাম হাসান হোসেন যদি বেঁচে থাকে তাহলে আমার দ্বারা রাজত্ব হবে না, আমি রাজত্ব করতে পারবো না। যেহেতু আমার রাজত্ব নাই, সেহেতু আমার কাছ থেকে রাজত্বটা ছিনিয়ে নিবে। এই জন্য সর্বপ্রথম ইমাম হাসানকে কতল করতে হবে, তারপরে ইমাম হোসেনকে কতল করতে হবে। মাইমুনার দ্বারা, আশআশের দ্বারা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা বিষ পান করাইলো। এবার বিষ পান করাইলো একবার নয় দুইবার নয় তিনবারের বেলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাগত হয়ে গেল। আমার ইমাম হোসেনকে ডাক দিয়ে বলল, হোসেন আমি হাসান আর জগতের মধ্যে থাকবো না। ও হাসান, ও হোসেন আজকে আমাকে আমার নিজের মানুষ বিষ পান করাছে, এই জন্য আমি আর নবীর কাছে যাব না। ও ভাই হোসেন, আমি একবার নয় দুইবার আমার নবীর কাছে গিয়েছিলাম, আমার নবীজি আমার শরীরে বিষকে পানি করে দিয়েছিল। আজকে আমার নিজের মানুষ আমাকে বিষ পান করাছে, এই জন্য আমি আর নবীর কাছে যাব না। আর আমার নবীর কাছে গেলে আমি আবারও বেঁচে যাব, আর আমি যখন বেঁচে যাব আমাকে আবার বিষ পান করাইবে। ও ভাই, আমি আর আঘাত সহ্য করতে পারবো না, এই জন্য আমি আর নবীর কাছে যাব না, আমাকে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ভাই রে, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি, জগৎটা বড় অন্ধকার, জগৎটা বড় স্বার্থপর। আজকে তোমাকে দেখে শুনে চলতে হবে, কারণ আমি ছিলাম তোমার লাঠি হইয়া, আমি ছিলাম তোমার বড় ভাই, আজকে আমি ছিলাম তোমার মাথার ছাদ হইয়া। আজকে তোমার ভাই জগতের মধ্যে থাকবে না। ওরে ভাই, আজকে তুমি জগতের মধ্যে একটু দেখে শুনে চলবা। ইমাম হোসেন বলল, ভাই গো, আজকে আমার জগতে মা নাই, আজকে আমার